নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে কি বলছেন নওশাদ সিদ্দিকী, শুনুন। ব্যাপক কাজ হচ্ছে, সেই জন্য হয়তো লোক দিতে পারছে না, সেই জন্য এই ধরনের প্রত্যেকদিন লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এটাও তো একটা কারণ নাকি? দেখো, রাজ্য সরকার তার এসআইআর কে পলিটিক্স হিসাবে, রাজনীতি হিসাবে আজকে ধরতে চাইছে। এত ডিপে যাওয়ার আমার প্রয়োজনই হতো না। যাদের বাড়িতে নোটিশ পৌঁছাচ্ছে তাদের একটা হেভি অংশের পৌঁছাচ্ছে শুধু নামের বানান ভুলের জন্য। আর এই নামের বানান ভুলটার জন্য যাদের বাড়ি নোটিশ পাঠাচ্ছে তার সিংহভাগ মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের। আর আজকে রাস্তায় যারা প্রতিবাদ করছে তাদের সেই যাদের নামের বানান ভুলছে তারা বেশি আতঙ্ক। এইরকমও বলা হচ্ছে নামের বানান ভুল, তোমার ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। তাহলে এর জন্য তো দায়ী আমি করব। নির্বাচন কমিশনে যখন আপনার কম্পিউটার অপারেটর পাচ্ছে না, চিৎকার করা ছিল, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দিতে বাধ্য রাজ্য সরকার, সেইভাবে হয়তো চাপ দেয়নি। আর দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকার কেন দেবে না কম্পিউটার অপারেটর? আমি আবারও রিপিট করছি, হাজার হাজার কোটি টাকা তো অপাত্রে দান করছে। আজকে আমাদের এই দুর্দিন, এই আমাদেরকে যে রাস্তায় নামতে হচ্ছে বা আমাদেরকে যে হয়রানি হতে হচ্ছে, আমাদেরকে যে যত সময়ে গিয়ে আপনার হিয়ারিং অ্যাটেন্ড করতে হচ্ছে, এর দায়িত্ব আপনার রাজ্য সরকারের উপরেও বর্তাচ্ছে। আর একটা যেটা বিষয় আমরা উত্থাপন করেছি, যারা হিয়ারিং এ আসছে তাদের কোনো রিসিভ দিচ্ছে না। রিসিভ কোথায় আমাদের কাছে? আমি এসেছি কি আসেনি এই প্রসঙ্গে তুলেছি। সেই সময় সিও স্যার যেটা উত্তর দিলেন, যারা হিয়ারিং এ যাদেরকে ডাকা হচ্ছে কম্পিউটারে তাদের সিস্টেমে তারা নাকি আপলোড করে দিচ্ছে বা তারা আপনার প্রেজেন্টটা করে নিচ্ছে। কিন্তু আমি বললাম যে আমি আমার পাচ্ছি না কেন, এটাও ব্যবস্থা করা হোক, এই বিষয়টাও তারা বিবেচনা করবেন বলেছেন। আমরা এই প্রস্তাবটা রেখেছি যে রিসিভ আমাকে দিতে হবে, আমি অ্যাটেন্ড করেছি, নাহলে কালকে বলতে পারে আমি অ্যাটেন্ড করিনি। বলছি একটা বিষয়, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু প্রস্তাব গেছিল এখান থেকে ইসিআই তে, সেটা কিন্তু নাকচ হয়ে গেছে। ওখানে কিন্তু ডেট অফ বার্থ থাকে। এখন যে অনেক প্রস্তাব যাচ্ছে সিও দপ্তর থেকে ইসিআই তে, নাকচ হয়ে যাচ্ছে, কি বলবো? সেটা আমরাও তো তুলেছি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে ইস্যু করতে হবে। উনি বলছেন সার্টিফিকেট, আরো অনেক কিছু বলছেন। আমি ওটা শুধু মাধ্যমিক না, আমরা বলেছি যারা মাধ্যমিক উত্তীর্ণ হতে পারেনি বা ক্লাস 8-এ পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে অর্থের অভাবে, এরকম যেটা হচ্ছে, তাদের ক্ষেত্রে কি হবে? স্কুল সার্টিফিকেট কেন প্রযোজ্য হবে না? সেই প্রস্তাবটাও আমরা রাখছি। কিন্তু আমাদের বিধায়ক সংখ্যা একটা সংযুক্ত মোর্চা, আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী, যারা সরকার চালাচ্ছে তারা এখনো পর্যন্ত নেড়েচড়ে বসছে না কেন? এই যে দুরবস্থা, রাজ্য সরকার পশ্চিমবাংলা বিধানসভা ডেকে একটা তো এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে হয়রানি করা হচ্ছে, এটার উপরে একটা অন্তত নিন্দা প্রস্তাব পাস করাক, অল পার্টি মিটিং ডাকুক রাজ্য সরকার, যে এইটা থেকে উতরাবো কি করে। বাংলার ভোটাররা আজকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে, উত্তরানোর জন্য বাংলার যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাই অল পার্টি মিটিং ডাকাও। সে কিছু করছে? বলছি তাহলে এই ক্ষেত্রেও কি সেটিং? যে আপনি এক্ষুনি একটা কথা বললেন, সেটা হচ্ছে যে